বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। ঢাকার সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে বলা হয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে প্রায় 400 জন আওয়ামী লীগ কর্মীকে প্রশিক্ষণ দেন মেজর সাদিক। সেখানে সরকার বিরোধী নানা স্লোগানও শোনা যায়। সেনা সূত্রের দাবি, এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এবং সহিংস আন্দোলন গড়ে তোলা। ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ টেনে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে কেন আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মানুষের জীবন রক্ষার দায়িত্বে কাজ করছে। জীবন বিপন্ন হলে সেনাবাহিনী চুপ করে থাকবে না। আমরা নিরপেক্ষভাবে কাজ করছি এবং জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রেক্ষাপটে সেনাবাহিনীর কঠোর অবস্থান দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। মেজর সাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কেবল সেনাবাহিনী নয়, সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।